তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বসেছিলাম, এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয়, যার কাপড় ছিল ধবধবে সাদা, চুল ছিল ভীষণ কালো, তার মাঝে ভ্রমণের কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না। আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারেনি। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে গিয়ে বসে নিজের হাঁটু তার হাঁটুর সঙ্গে মিলিয়ে নিজের হাত তার উরুতে রেখে বললেন, কি হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে ইসলাম হচ্ছে এই, তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত প্রতিষ্ঠা কর, জাকাত আদায় কর, রমাদানে সওম সাধনা কর এবং যদি সামর্থ্য থাকে তবে আল্লাহর ঘরের হজ্জ কর। তিনি লোকটি বললেন, কে আপনি ঠিক বলেছেন গে। আমরা বিস্মিত হলাম, সে নিজে তার নিকট জিজ্ঞাসা করেছে আবার নিজেই তার জবাবকে ঠিক বলে ঘোষণা করছে। এরপর বলল, কো আচ্ছা, আমাকে ঈমান সম্পর্কে বলুন গে। তিনি রাসূল বললেন, কি তা হচ্ছে এই, আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ ও আখেরাতের উপর ঈমান আনা এবং তাকদীরের ভালোমন্দের উপর ঈমান আনা। গি সে আগন্তুক বলল, ও আপনি ঠিক বলেছেন গে। তারপর বলল, কি আমাকে ইহসান সম্পর্কে বলুন গে। তিনি বলেন, কি তা হচ্ছে এই, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত কর যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি তাকে দেখতে নাও পাও তবে তিনি তোমাকে দেখছেন। সে আগন্তুক বলল, কি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন গে। তিনি রাসূল বললেন, কি যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশি কিছু জানে না। সে আগন্তুক বলল, ও আচ্ছা, তার লক্ষণ সম্পর্কে বলুন গে। তিনি রাসূল বললেন, কি তা হচ্ছে এই, দাসী নিজের মালিককে জন্ম দেবে, সম্পদ ও বস্ত্রহীন রাখালগণ উঁচু উঁচু প্রাসাদে দম্ভ করবে। তারপর ওই ব্যক্তি চলে যায়, আর আমি আরও কিছুক্ষণ বসে থাকি। তখন তিনি রাসূল আমাকে বললেন, কি হে উমার, প্রশ্নকারী কে ছিলেন, তুমি কি জান? আমি বললাম, ও আল্লাহ ও তার রাসূল অধিক ভাল জানেন। তিনি বললেন, কি তিনি হলেন জিবরিল তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন। সহিহ